আমার সকালবেলায় একটা কাজ কি জানো তো, আম গাছের তলায় যাওয়া, কটা আম পড়লো সেটা দেখার জন্য। আর দুদিন ধরে বেশ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ভাবছি এই আম পড়লো। সত্যি সত্যি সকালবেলায় যদি আমি গাছের তলায় যাই না, তাহলে দেখি দুই একটা আম আমি পাই। কারণ সকালে অনেক আমি পড়ে, কিন্তু সব ছেলেপুলেরা এসে পাঁচিল টপকে আমগুলো নিয়ে যায়, তাই আমি পাই না। ওই দুই একটা যা পাই সেগুলোই নিয়ে আসি, কারণ আমাদের গাছে প্রচুর আম হয়। তো সব সময় টুপটাপ পড়তেই আছে। যাই হোক, সকালে দেখো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। মেয়েও যাবে, তোমাদের দাদাভাইও যাবে অফিসে, তো ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ে তো সকালে ভাত খেতেই চায় না, ওকে নয় ছাতুর শরবত করে দিই, নয় স্যান্ডউইচ করে দিই, নয় মুড়ি জল খেয়ে অফিসে চলে যায়, আর টিফিনে ভাত দিয়ে দিই। কারণ ও বলে সকালবেলা এত সকালে 7টার সময় বেরোয়, তো এত সকালে ভাত খেতে পারি না আমার, আর বাসে ট্রেনে প্রচণ্ড ঘুম পেয়ে যায়, তাই দিই না। ভয়ও লাগে, ঘুমিয়ে পড়লে কোথা থেকে কোথায় চলে যাবে, সেই কারণে ভাতটা দিই না। ওই টুকটাক খেয়ে যায়, আর ভাত তরকারি মাছ বা ডিমের ঝোল এসব করে দিই, টিফিনে নিয়ে চলে যায়। আর তোমাদের দাদাভাই তো অফিসে যাওয়ার আগে সেদ্ধ ভাত হলেও একটু খেয়ে যাবে, ভাতটা একটু খেতে পছন্দই করে। কারণ সারাদিন খাওয়া হয় না, বাড়ি থেকে না খেয়ে গেলে না। আর তোমাদের দাদাভাইয়েরা আর সারাদিন কোনো কিছু খাওয়া হয় না, এত কাজের প্রেশার থাকে যে খাওয়ার সময় পায় না। বন্ধুরা, তোমরা একটু ভিডিওটা দেখো, স্কিপ করো না, কারণ ভিডিওটা দেখলে আমাদেরও বেশ ভালো লাগে যে আমরা ঠিকমতো ভিডিও করছি কি না। সেই কারণে একটু লাইক কমেন্ট করলে আরও ভালো লাগে। যেহেতু আমি একা একাই সমস্ত কিছু করি, অত ভালো জানি না ভিডিও কীভাবে করতে হয়, মানে অনেক কিছু আছে, সেগুলো সব কিছুই আমি এখনও বুঝে উঠতে পারিনি, তাই ভিডিওটা সেরমভাবে হয় না। যাই হোক, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আস্তে আস্তে নিশ্চয়ই ভালো করতে পারবো। আশা করছি, চেষ্টাও করছি যে যাতে ভিডিওটা ভালো হয়। আগামী দিন নিশ্চয়ই ভালো হবে, চেষ্টা করছি অনেক কিছুই করতে, কারণ সবাই সব কিছু বোঝে না। যাই হোক, বিকেলে আমরা দুই বন্ধুতে মিলে বেরোলাম ব্যারাকপুর স্টেশনের ওখানে, প্রচুর ফুচকাওয়ালা বসে, দুজনে মিলে ফুচকা খাবো করে তাই বেরিয়েছি। আর তো আমার বান্ধবীটা বলল আগে একটু ঘোরাঘুরি করে নিই, এদিক ওদিক ঘুরলাম, ঘুরে তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে, তাই এদিক ওদিক ঘোরার তো জায়গা সেরকম নেই, তাই এদিক ওদিক ঘুরছি। তাই সামনেই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির দোকান, প্রচণ্ড লাইন দেখলাম। আর ফুচকার দোকানেও সেরকম একটা লাইন নেই, ফাঁকা, একদমই ফাঁকা। ঠিক ফুচকা দোকানে ভিড় না থাকলে না খেতেও মজা লাগে না, জানো তো। তাই একটু ওয়েট করছি যাতে ফুচকালার ওখানে আর দুজনে মিলে ফুচকা খেয়ে এবার বাড়ি ফিরছি। ও চলে গেল অটো করে, আমি আমার কাছেই, সেই জন্য হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেও। আজকে মতো আসি, টাটা।